গ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই খাবারটি কিন্তু গ্রাম শহর সবাই অনেক বেশি পছন্দ করে। এটা একেবারে পুরনো একটি খাবার। আর এটি তৈরি করা একেবারেই ইজি আর অনেক টেস্টি এবং হেলদি একটি খাবার। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একেবারে সিম্পল একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না। আর এটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই এখানে আমি 1 কেজি সাইজের একটি কার্পু মাছ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে প্রসেসটা থাকবে একই। তো দেখতেই পাচ্ছেন মাছের মাঝে কতগুলো তেল ছিল, সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর সম্পূর্ণ মাছটাই কিন্তু আমি এখানে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছগুলো নিয়ে নেবেন। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ অ্যাড করেছি, 1 চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করেছি এবং 1 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। তো আমি এখানে 1 কেজি মাছের ওজনে কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে কিন্তু মাছগুলো আগেই আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এটা রেস্টে থাকুক 10 মিনিট। এদিকে বাকি কাজগুলো সেরে নিয়েছি। 350 গ্রামের মতো এখানে সিমের বীজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে এরপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এগুলো পানি থেকে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। এবার চলে যাচ্ছি সরাসরি কিচেনে। একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে আমি কুকিং অয়েল অ্যাড করেছি। এবার আমি মাছগুলো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই মাছগুলো ভেজে নেবেন। হাই ফ্লেমে রাখতে গেলে কিন্তু এটা দ্রুত কালার চলে আসবে, কিন্তু মাছগুলো পারফেক্ট ভাজা হবে না। তো দেখতে পাচ্ছেন একটা সাইড কিন্তু আমি লালচে করে ভেজে নিয়েছি, অপর সাইডটাও কিন্তু আমি উল্টে দিয়েছি। আর এভাবেই কিন্তু উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এটা একেবারেই নরম করবেন না, নয়তো এটা খেতে ভালো লাগবে না। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কীরকম করে এটা ভেজে নিয়েছি। একইভাবে কিন্তু আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা কড়াই নিয়েছে যেখানে আমি রান্না করব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি। এরপর তেজপাতা এবং দারুচিনি অ্যাড করে দিয়েছি। এটা আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন এখানে আমি হাফ কাপের থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটা আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এটা একদম লালচে করে ভাজতে হবে না, জাস্ট কালারটা একটু ট্রান্সফার হলেই হয়ে যাবে। স্বচ্ছ একটা কালার চলে এসেছে। এখন কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। তো এখানে আদা এবং রসুনের পেস্ট মিলে ব্যবহার করেছি 1.5 টেবিল চামচ পরিমাণ। জিরা গুঁড়া ব্যবহার করলাম এখানে 1.5 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখানে ধনিয়া থেকে কিন্তু জিরার পরিমাণটা একটু বেশি লাগবে, তাহলে তরকারির টেস্টটা একদম পারফেক্ট থাকবে। এরপর 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। ঝালটা কিন্তু আপনার টেস্টের উপর ডিপেন্ড করতে পারে। আর এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। তো এই মশলাটা আমি 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। তো মশলাটা আমি কয়েকবার ফুটিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে খোসাটা ছাড়িয়ে রাখা সিমের বিচিগুলো। আর এগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তার আগে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর ঢেকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো কিন্তু হয়ে গিয়েছে। আর মাঝখানে কিন্তু অফ ক্যামেরা আমি 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিয়েছি। অবশ্যই এই কাজটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, নয়তো তলানিতে মশলাটা লেগে যেতে পারে। এরপর এখানে আমি 3 কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি আর এটা ঢেকে রান্না করে নিচ্ছি 5 থেকে 7 মিনিট। এরই মাঝে কিন্তু সিমের বিচিগুলো যেন সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে মাছগুলো অ্যাড করে দিয়েছি। মাছগুলোও সেদ্ধ হতে হবে সেই জন্য। মাছগুলো দেওয়ার পর কিন্তু একবার নেড়েচেড়ে মিক্স করে দিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো কতটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। ধরার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু এটা এভাবে গোটা গোটাই আছে। এরপর অ্যাড করে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 2টি টমেটো কুচি। আর এটা কিন্তু দিলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায়। লাস্ট মোমেন্টে অ্যাড করে দিয়েছি কতগুলো কাঁচামরিচ। ঝাল প্লাস ফ্লেভার দুটিই কিন্তু এটা পারফেক্ট হবে। এই মুহূর্তেই এটা অ্যাড করতে হবে, তাহলে একদম ফ্লেভারটাও পারফেক্ট থাকবে এবং ঝালটাও ঠিকঠাক মতো থাকবে। 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়োও অ্যাড করে দিয়েছি। আর এটা কিন্তু লাস্ট মোমেন্টেই অ্যাড করতে হবে। এটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে রান্না করে নিয়েছি আরও 4 থেকে 5 মিনিট। এটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে ঢেকে রান্না করতে হবে এবং চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে।
ফাইনালি দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর কিন্তু আবারও ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর এরই মাঝে কিন্তু টমেটোটা একেবারে গলে গিয়েছে এবং মাছটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে এটা একটু ঠান্ডা হলেই আপনাদের সাথে পরিবেশন করে এটা শেয়ার করছি। সিমের বীজ দিয়ে মাছ রান্নার এই আইটেমটা কিন্তু অনেক বেশি মজা হয়, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর সিমের বীজই খেতে কার না পছন্দ হয়। এখনই কিন্তু এই সিমের বীজের সিজন, এখন আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি শেয়ার করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু